আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নদিয়ার শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিল থেকে আনুমানিক 1.5 কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালে নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু হলো। ভিত্তিপত্র স্থাপনের মধ্যে দিয়ে কাজের সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন সহ হাসপাতালের একাধিক আধিকারিকরা। কাজের শুভ সূচনা প্রসঙ্গে বিধায়ক জানান, এই হাসপাতালে অত্যন্ত পুরনো, তার নির্বাচনী ইশতেহারে হাসপাতালের সার্বিক উন্নয়ন করার প্রথম উদ্দেশ্য ছিল। তাই বিধায়ক তহবিল থেকে আনুমানিক 1.5 কোটি টাকা ব্যয় করে শান্তিপুর হাসপাতালে নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু করা হলো। তবে এই কাজটি হাসপাতালের বিভিন্ন জায়গা চত্বরে খসে পড়ছে। বিল্ডিংয়ের অবস্থা খারাপ কথা মাথায় রেখেই ভবিষ্যতে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আগাম ব্যবস্থাস্বরূপ হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়ন। এবং এই প্রসঙ্গে ডক্টর তারক বর্মন জানান, বিধায়ক অত্যন্ত প্রচেষ্টা করে টাকা বরাদ্দ করেছেন হাসপাতালের জন্য, সাধারণ মানুষ তথা রোগীদের জন্য, এবং অসংখ্য ধন্যবাদ বিধায়ককে। আগামী দিন হাসপাতালে আরও উন্নত এবং আধুনিক পরিষেবায় সুসজ্জিত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবে। তবে শান্তিপুর হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের প্রয়োজন বলে বিধায়ক জানান। তার পরবর্তী পদক্ষেপ শান্তিপুর হাসপাতালে একটি সিটি স্ক্যান মেশিন প্রতিস্থাপন করা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ এমএলএ সাহেবকে, উনি স্বাস্থ্য দপ্তরের জন্য অনেক কিছু করছেন, মানে অনেক টাকার প্রকল্প শুরু হয়েছে অলরেডি, কাজ ব্লাড ব্যাংকের কাজ, এসএনসির কাজ শুরু হয়েছে। এখন আমাদের রিনোভেশনের কাজটা হচ্ছে। কিছু কিছু জায়গায় চাঙড় ভেঙে গেছে, কালামগুলো দেখতেই পারবেন আছে, কিছু ভেঙে হয়ে পড়ছে, ওইগুলো খুব জলদি কাজটা হবে, শুরু হয়ে গেছে আর আজকেই শুরু হয়ে গেল উদ্বোধন করলেন স্যার। তো এই জন্য আমরা ওনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। স্বাস্থ্য দপ্তর আর এমএলএ সাহেব যৌথভাবে যে কাজগুলো করছেন, ত্বরান্বিত করেছেন, উনি লেগে থেকেছিলেন আর কি। পরপর কাজটা শুধু অর্ডার করলে তো হয় না, উনি স্বাস্থ্যবানের দৌড়াদৌড়ি করে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করেন, কাজটা করেছেন বলে তাড়াতাড়ি হচ্ছে আর কি। যে কাজ শুরু হয়ে গেলে মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব। ধন্যবাদ। ঠিক দাদা, মূলত কি কাজ শুরু হলো আজকে আপনারা জানেন যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের উন্নতি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ব্লাড ব্যাংকের কাজ চলছে এবং সেই সাথে সাথে এসএমসি যে ইউনিট সেই কাজ চলছে এবং সেই সাথে সাথে দীর্ঘদিনের পুরনো হসপিটাল হওয়ার ফলে বেশ কিছু জায়গায় একটু কাজ করার দরকার, মানে আপনারা বলতে পারেন রিনোভেশন করার খুব প্রয়োজন আছে। যদি ওয়ার্ডগুলো ঘুরে দেখেন অনেক সময়, যদি এরকম দুর্ঘটনা কখনো ঘটেনি, আমি চাই না কখনো এটা ঘটুক যে কোনো হসপিটালে চাঙড় খসে পড়লো বা এগুলো হোক, এগুলো যাতে না হয় তার জন্য আগাম প্রিপারেশান নিয়ে আজকে আমরা এই কাজটাও শুরু করে দিই। কত টাকা বরাদ্দ করা হয়েছে? টোটাল সব মিলিয়ে এই 3টে কাজের জন্য প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন করা আছে একসাথে। দাদা, ইতিমধ্যে শান্তিপুর হাসপাতালের এই যে রিনোভেশনের কাজ সম্পূর্ণ হলো, আরও আধুনিকীকরণের জন্য সম্পূর্ণ হয়নি, আজ থেকে কাজ শুরু হলো। আধুনিকীকরণের জন্য আর কি কি চিন্তা ভাবনা? আমার একটা চেষ্টা আছে, এখানে যদি একটা সিটি স্ক্যান মেশিন আনা যায়, ঠিক আছে, এবং আমরা প্রায় রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের মারফত যে যে কাজগুলো খুব দরকার একটা স্টেট জেনারেল হসপিটালের প্রায়োরিটি অনুসারে যা যা দরকার আমরা সেগুলো করার জন্য সবসময় চেষ্টা করি। যেমন রিসেন্টলি একটা বাতিস্তম্ভের কাজ আমরা শুরু করব, জানি না ইলেকশনের জন্য করতে পারবো কি না। এখানে একটা আলোর খুব প্রয়োজনীয়তা আছে। আমার একটা ইচ্ছা আছে, পেছনে একটা হসপিটালের পুকুর আছে, সেই পুকুরটার আমরা বিউটিফিকেশন করতে পারলে অনেক ভালো কাজ হবে। এগুলো আমাদের প্রসেসিংয়ে আছে, আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে কাজগুলো এগোবো। তবে বহু বছর পরে আমার মনে হয়, কয়েক যুগ বছর বলবো না, কয়েক যুগ পরে শান্তিপুর হসপিটাল এরকম একটা বড় টাকার অ্যামাউন্টের কাজ চলছে এবং যেটা মানুষের সব থেকে দরকার সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। কারণ একজন ডাক্তারবাবু সহযোগিতা করে সব থেকে বেশি অপারেশনের সময়, সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের কাজে তো শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে যত তাড়াতাড়ি শেষ হবে আমরা তত তাড়াতাড়ি উদ্বোধন করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। শান্তিপুরে তো অক্সিজেন প্ল্যান্টেরও একটা কথা হয়েছিল এবং তার কাজও শুরু হয়েছিল, আর কতদিন সময় লাগতে পারে বলে মনে করছি? চেষ্টা করছি সেটা নিয়েও আমরা যত তাড়াতাড়ি সম্ভব অগ্রসর হব। পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি শান্তিপুর হসপিটালকে একটা জায়গায় নিয়ে আসার, এবং আমার সুপার, তিনি আমারও সুপার, যেহেতু আমি শান্তিপুর হসপিটালের বাসিন্দা, এই নাগরিক, আমি শান্তিপুর হসপিটালে কোনো কিছু হলে আমি হসপিটালেই ট্রিটমেন্ট করাই। সুপার সাহেব বিভিন্নভাবে সহযোগিতা করেন, এটা খুব প্রয়োজন, এবং জানেন যে শান্তিপুর হসপিটালে অনেক দুরারোগ্য অপারেশন হয়েছে। সেই জন্য আগামী দিনে যাতে সাধারণ মানুষ শান্তিপুর হসপিটাল থেকেই তার প্রাইমারি চিকিৎসাগুলো পেয়ে যায়, সেটা ঠিক আছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।